প্রথম বিয়ের স্বামী ভালো না, তাই দ্বিতীয় বিয়ে। হ্যাঁ, ১ কাপ চা দেন তো। হ্যাঁ দিচ্ছি ভাইয়া, কিন্তু ২০ টাকা কাপ। আরে ও ও এখানে কি অবস্থা? তো এই অবস্থা কেন? তখন ঝটপট একটা মাস্ক পরে নিল। হ্যাঁ ভাইয়া কথা বলেন, দিব ২০ টাকা? আর না, মানে আপনার পাশের দোকানে তো ১০ টাকা চায়ের কাপ, আপনার এখানে ২০ টাকা কেন? জি স্যার, আমার এখানে একদম ক্লিয়ার থাকে সবসময়, একদম পরিষ্কার স্পেশাল, এই কারণে ২০ টাকা কাপ। ওকে ১ কাপ দেন। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, যদি কিছু না মনে করেন। হ্যাঁ বলেন। আচ্ছা আপনার ওই মুখে কিসের দাগ ওইগুলা? তখন সে সারছে। না মানে একটু যদি কিছু না মনে করেন। না ভাই আসলে কিছু চোট লেগেছিল তো, পড়ে গিয়েছিলাম তাই একটু ব্যথা পেয়েছি, আর ওভাবে দাগ পড়ে আছে। আর না, আপনি একটু মিথ্যা বলছেন মনে হয়, কারণ চোট পড়ার দাগ এরকম হয় না। আসলে সত্যি কথা বলতে কি ভাইয়া, এটা আমার কর্মফল। না কর্মফল বলতে বুঝলাম না। আসলে আমি আগে একবার বিয়ে করেছিলাম। আমার স্বামী খুব ভালো ছিল, কিন্তু সেই সুখ আমার সয়নি। তাকে ডিভোর্স দিয়ে আরও ভালো থাকার জন্য একজনকে বিয়ে করি। আর বিয়ের কিছুদিন পর ভালোই চলতেছিল। সেই আগের স্বামীর থেকে দ্বিতীয় স্বামী খুব আদর করছিল, খুব ভালোবাসতো। কিন্তু এই দিন যাচ্ছে আর ভালোবাসা এতটাই প্রখর হচ্ছে, যেটা আমি সইতে পারছি না। আর এই কারণেই হয়তো আমার এই পাপের ফল। আগের স্বামীর কাছে এত ভালোবাসা, এত সুখ পেয়েছি, তারপরে যখন তার কাছে গেলাম কিছুদিন পর থেকেই শুরু হয়ে গেল সেই কি ব্যাপার, এ দিন যাচ্ছে আর টাকাগুলো ঘর থেকে ফুরাইছে, আমার খাওয়ার টাকা কে দিবে? তোর মতন মেয়েকে আসলে বিয়ে করায় আমার ভুল হয়েছে, এই বলে ঘর থেকে বের করে দিয়েছে। আর এখন এই রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে চা বিক্রি করি, আর এভাবে জীবন পার করি। আচ্ছা, আপনার আগের স্বামীর কাছে গেলে হতো না? আগের স্বামীর কাছে কোন মুখ নিয়ে যাব? আমি যে কাজ করে আসছি এখন তো নিজের কাছে নিজের লজ্জা লাগছে। কোনোদিন যদি তার সাথে দেখা হয়, অবশ্যই তার কাছে আমি ক্ষমা চাইবো, আর ঠিকানা পেলে অবশ্যই যে ক্ষমা চাইবো, ক্ষমা করুক আর না করুক। ঠিক তখনই মুখের মাস্কটা ফেলে দিল আর বলল, দেখেন তো চিনতে পারেন কিনা? আর মেয়েটি দেখে অবাক হয়ে গেল, কারণ এই ছেলেটাই হচ্ছে তার সেই আগের স্বামী। মেয়েটি দেখে বলল, তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। ভাগ্য হয়তো দুজনকে এক জায়গা করেছে। তুমি চাইলে আমার সাথে সংসার করতে পারো, চলো। আমি কোন যোগ্যতায় যাব? আমি তো যোগ্যতা হারিয়ে ফেলেছি। আমি কোনো যোগ্যতা বাছাই করে তোমাকে নিতে আসিনি, তুমি চাইলে আমার সাথে যেতে পারো। সত্যি পুরুষ মানুষ ঠিক এইরকমই, স্ত্রী শত অপরাধ করলেও স্বামী ক্ষমা করে দেয়। আর এই সুযোগের অপব্যবহার অনেক মেয়েই করে থাকে। আর ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন।